হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা ক্লাস 10 এর যে সেম ওয়ানের যে আমি ডিসকাস করছিলাম সিম্পল ইন্টারেস্ট নিয়ে, মানে সরল সুদ কথা নিয়ে, তো সেই জিনিসটা নিয়ে তার কিছুগুলো প্রয়োগ আজ দেখাবো। ঠিক আছে, চলো লেট স্টার্ট। তো সবার ফার্স্ট প্রয়োগ, সবার ফার্স্ট, ঠিক আছে। তো এখানে কি দেওয়া আছে কি শান্তনু শান্তনু আমার কি করেছে কি 4% সরল সুদের হারে 700 টাকা 5 বছরের জন্য ধার নেয়। শান্তনু যে আছে, শান্তনু কি করে, শান্তনু শান্তনু কি করে 4% সরল সুদের হারে সরল সুদের হারে সরল সুদের হারে 700 টাকা 5 বছরের জন্য ধার নেয়। 5 বছরের জন্য ধার নেয়, ঠিক আছে। এরপর বলছে যে সে যে পরিমাণ এই টাকাটা নেওয়ার জন্য সে যে পরিমাণ সুদ দিল, 900 টাকা, 900 টাকা যদি ধার নিত, 900 টাকা ধার নিয়ে 900 টাকা ধার নিয়ে সমান সুদ দেয়, সমান সুদ দেয়। তো তো বলতে সমান যদি সুদ দিয়ে থাকে তাহলে আমার কি বলছে কি বার্ষিক সুদের হার। কি লেখা আছে কি শান্তনু 4% সরল সুদের হারে কিছু একটা পরিমাণ সুদের হারে আমার কি হচ্ছে 700 টাকা নিল ধার, ঠিক আছে। সেটা কি 5 বছরের জন্য ধার নিয়েছিল। এবার সে ওই টাকাটা 700 টাকাটা 5 বছরের জন্য 4% সরল সুদের হারে নেওয়ার জন্য যে পরিমাণ সুদ দিয়েছিল, 900 টাকা ধার নিয়েও সেই পরিমাণ সে সুদের হার দিল। 900 টাকা নিয়েও আমার কি করলো সেম সুদ দিল, ঠিক আছে। তাহলে আমাকে বলেছে যে বার্ষিক শতকরা সুদের হার কত। তাহলে কি 900 টাকা নিয়েও কি 5 বছরের জন্য টাকাটা রেখেছিল, 5 বছরের জন্য টাকাটা রেখেছিল, তাও আমার তাহলে বলতে চাইছি যে সুদের হারটা কত। তাহলে সবার ফার্স্টে আমার কি আগে দিন ডিসকাস করেছি, সবার ফার্স্টে আমার কি কি ফেলতে হবে, আই সমান আমি কি জানি পি আর টি বাই 100, যেখানে আমার কি এখানে সাইডে লিখে দিতে হবে আই হলো আমার কি সরল সুদ, আই যে আছে আই হলো আমার কি সরল সুদ, পি আমার কি আসল, পিটা আমার কি আসল, আরটা আমার কি সুদের হার, আরটা আমার কি সুদের হার, টিটা হলো আমার কি সময়, যে সময়ের জন্য আমার নিয়েছে, চাই বছর হোক যে হোক, ঠিক আছে। তো এই জিনিসটা হয়ে গেল। তো এখানে আমার কি আবার সাইডে মান দেওয়া আছে, আই যে আছে আয়ের মানটা আমার জানতে চাইছে। তাহলে আমি কি আসল আমি কত টাকা নিয়েছিলাম 700 টাকা আমি কি ধার নিয়েছিলাম, সেটা আমার আসল হয়ে গেল। সুদের হার আমার কত আছে 4% দেওয়া আছে, আর সময় আমার কত দেওয়া আছে 5 বছর, এই জিনিসটা আমার দেওয়া আছে। তো 5 বছর দেওয়া আছে। তো এবার কি আয়ের মানটা আমাকে জানতে চাই, তাহলে কি আই ইজিক্যাল টু পি এর মান আমার কত আছে 700 টাকা ইন্টু আর মানে আমার 4% ইন্টু টি 5 বছর ডিভাইড বাই আমার 100। তাহলে 100 এর এটা শূন্যটা কেটে গেল। তাহলে আবার কি আমি জানি যে 5 4 20, 20 7 আমার কত 140। তাহলে আই ইজিক্যাল টু আমি যদি 140 পেয়ে থাকি, এবার কি বলেছে সে যদি 900 টাকা ধার নিয়ে থাকতো, 900 টাকা ধার নিয়ে থাকলে, ঠিক আছে, সে যদি সেম পরিমাণ সুদ দেয়, সেম পরিমাণ সুদ সুদ ফেরত দেয়, মানে কি 140 টাকাও ফেরত দেবে সুদ হিসাবে, ইন্টারেস্ট হিসেবে। তাহলে আমি বলছি যে সমান সময়ের জন্য, তাহলে তাহলে সমান সময়ের জন্য দিয়ে থাকে, তার ক্ষেত্রে আমার কি সুদের হারটা আমার কত ছিল। তাহলে কি সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার কি আই সমান আমার কি হলো পি আর টি বাই 100। তো সেম জিনিসটা এখানে লেখা হবে, ঠিক আছে। তো এর ক্ষেত্রে আমার কি আয়ের মানটা আমার কত দেওয়া আছে 140। কি বলেছিল 140, এই কারণে হলো কি আমার কি সম পরিমাণ আমি কি সুদ দেবো বলেছিল, তাই আয়ের মানটা 140 হয়ে গেল। আর কি আর এর মান আমার কি হয়েছে জানতে চেয়েছে, ঠিক আছে। টিটা আমার কি বলে 700 টাকাটা যত বছরের জন্য নিয়েছিল, তাহলে কি 900 টাকাটাও সেই সেম বছরের জন্য নিচ্ছে টি, ঠিক আছে। আর আমার কি পি হচ্ছে আমার কি এখানে আমি জেনে গেছি
900 টাকা, 900 টাকাটা নিয়ে সেম সুদ দিচ্ছে। 700 টাকাটা 5 বছরের জন্য যে পার্সেন্ট সুদের হারের জন্য নিয়ে করে যে পরিমাণ সুদ দেয়, 900 টাকাটাও 5 বছরের জন্য যদি নিয়ে সেম সুদ দেয়, তাহলে সুদের হারটা সেক্ষেত্রে কত ছিল সেটা জানতে চাইছে। তো এখানে আয়ের মান আমি কি জানি 140, 140, পি এর মান আমার কত আছে 900, ইন্টু আর এর মানটা জানতে চাইছে, টি এর মান আমার কত 5, ডিভাইড বাই আমার 100, শূন্য শূন্য কেটে গেল। আমি কি পেলাম 9 5, এদিকে আমি তাহলে কি 140 ইজিক্যাল টু আমার কি 45 আর পাচ্ছি, তাহলে কি বা লেখা যায় কি 140 ডিভাইড বাই 45 ইজিক্যাল টু আমার কি আর। তাহলে আমার এটা কি করা যায় যে 5 9 45, আর এখানে আমার কি 5 2 5 10 5 8 40, তাহলে কি 28/9 পাচ্ছি। তাহলে কি এটাকে আমার কি বলা যায় বা, আর 28 বাই যে 9টা আছে, তো 28/9 কি বলা যায় যে 9 3 27, 9 3 27, তাহলে কি 3 পূর্ণ 1 এর 9%। তাহলে কি এত পার্সেন্ট সুদের হারে 900 টাকাটা যদি 5 বছরের জন্য নেয়, তাহলে সেম পরিমাণ সুদ দিতে হবে। বোঝালো জিনিসটা? চলো নেক্সট অঙ্কে যাই, বুঝে এটা। বলছে বার্ষিক সরল সরল সুদের হার কত হলে 5,000 টাকা আমি 8 বছরের মোট সুদ 48 টাকা হবে হিসেব করে লিখি। তাহলে আমার কি বলেছে যে সুদের হার, সুদের যে হারটা আছে, সুদের হার কত হলে, সুদের হার কত হলে 5,000 টাকা, 5,000 টাকার 5,000 টাকা 8 বছরে, 8 বছরের মোট সুদ, মোট সুদ 4800 টাকা হবে। আমাকে বলছে সুদের হার আমাকে কত হলে, সুদের হার কত হলে 5,000 টাকার 8 বছরের সুদ 4800 টাকা, 5,000 টাকার 5,000 যে টাকা আছে 5,000 টাকার 8 বছরের সুদ 4800 টাকা হবে। সেম, তাহলে আমি কি আই সমান পি আর টি বাই 100। তো এখানে লিখতে হবে আই ইজিক্যাল টু কি সরল সুদ, পি ইজিক্যাল টু আসল, আর ইজিক্যাল টু আমার কি সুদের হার, টি ইজিক্যাল টু সময়। এইটা প্রত্যেক ক্ষেত্রে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে আমার কি পি এর মান আমার কত দেওয়া আছে 5,000, পি এর মানটা আমার কত দেওয়া আছে 5,000 টাকা, পি এর মানটা আমার কত দেওয়া আছে 5,000 টাকা। আর আর যে আছে আর এর মানটা আমার কি বলছে যে জানতে চেয়েছে, ঠিক আছে? টিটা হলো আমার কি 8 বছর, টি আমার কি 8 বছর, ঠিক আছে? আর আমার আমার কি আছে, আর আই যে সরল সুদটা আছে, আয়ের মান আমার কত দেওয়া আছে 4800, ঠিক আছে? তো 4800 আমাকে সুদটা আমাকে এত টাকা আমাকে দিতে হবে। তো কত পার্সেন্ট হারে সুদের হবে, তাহলে 4800 আয়ের মান বসে দিলাম, পি এর মান আমি কত জানি 5,000, 5,000 ইন্টু আর এর মান জানতে চেয়েছে, ইন্টু টি আমার কত দেওয়া আছে 8, ডিভাইড বাই আমার 100, শূন্য 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 কেটে গেল। তাহলে কি আমাকে কি বলা যায় বা 4800 ইজিক্যাল টু 50 ইন্টু 8 ইন্টু আর, এগুলো গুণ আছে এদিকে আসলে কি ভাগ হয়ে যাবে, তাহলে কি বা আর ইজিক্যাল টু 4800 ডিভাইড বাই 50 ইন্টু 8, শূন্য শূন্য কেটে গেল, এখান থেকে 8 6 8 6 48 শূন্য, তাহলে কি 5 বেঁচে আছে 12, 5 12 60, তাহলে কি বা আর ইজিক্যাল টু আমি কি পেলাম 12। তাহলে আমার কি সুদের হার যদি 12% হয়ে থাকে, এটা হচ্ছে আমার অ্যান্সার, সুদের হার যদি 12% হয়ে থাকে, তাহলে 5,000 টাকাটা 8 বছরের জন্য আমাকে যদি নিয়ে থাকি 4800 টাকা আমাকে সুদ দিতে হবে, ঠিক আছে? তো 3 নম্বর অঙ্ক,
কি দেওয়া আছে, কি বলেছে যে শান্তনু 750 টাকা বার্ষিক 4% হারে সরল সুদে 4 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। তিনি সুদে আসলে কত টাকা পেলেন হিসাব করে। ঠিক আছে, তো কি করেছে যে 750 টাকাটা শান্তনু শান্তনু কি করেছে, শান্তনু 750 টাকা, 750 টাকাটা আছে 8% সরল সুদের 8% সরল সুদের হারে 8% সরল সুদের হারে 6 বছরের 6 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। ব্যাংকে যদি জমা রাখে, ঠিক আছে, ব্যাংকে জমা রাখলো তাহলে সে সুদে আসলে, ঠিক আছে, তো ব্যাংকে যদি জমা রাখে তাহলে সে সুদে আসলে কত টাকা পাবে, সুদে আসলে কত টাকা পাবে। ঠিক আছে, সাধারণ যদি 750 টাকা আমার কি 8% সরল সুদের হারে 6 বছরের জন্য ব্যাংকে যদি জমা রাখে, ঠিক আছে, তো তাহলে সুদে আসলে তিনি কত টাকা পাবেন। সেম আমি কি করলাম, আই সমান পিআরটি বাই আমার 100, তাহলে আই ইজিক্যাল টু যদি পিআরটি বাই 100 সেম আই ইজিক্যাল টু সরল সুদের হার, পি ইজিক্যাল টু আসল, আর ইজিক্যাল টু সুদের হার, টিটা আমার সময়। তো এখানে পি আমার কত দেওয়া হয়েছে 750 টাকা, আর আমার কত দেওয়া আছে 8%, টি আমার কত দেওয়া আছে 6 বছর। ঠিক আছে, তো আমাকে আয়ের মানটা আমি বের করে নিই। ঠিক আছে, তাহলে কি আই বা আই ইজিক্যাল টু পি এর মান আমার কত দেওয়া আছে দেখে দেখে লিখে দিই 750, আর আমার কি 8 ইন্টু টি হচ্ছে আমার কি 6 ডিভাইড বাই 100। ঠিক আছে, তাহলে ডিভাইড বাই আমার 100 যদি হয়ে থাকে তাহলে এটা কেটে গেল। তারপরে আমার কি 5 15 5 75, 5 2 10, 2 4 8। ঠিক আছে, তাহলে 2 4 8 তাহলে কি 15, 15 ইন্টু 4 60, 60 আর 6 আমার কত হবে, বা আই ইজিক্যাল টু 60 ইন্টু 6 মানে আমার কত 360। তাহলে কি আয়ের মানটা পেয়ে গেলাম। আবার কি আগের দিন ডিসকাস করেছিলাম সুদ প্লাস আসল, সুদ আসল মানে আমার কি, সুদ আসল মানে আমার কি হলো, সুদ আসল যে আছে, সুদ আসল মানে হচ্ছে আমার কি সুদ প্লাস আসল, তো এর মধ্যে আমার কি হয়ে যাবে আই প্লাস পি। ঠিক আছে, তাহলে আই প্লাস পি যদি হয়ে থাকে তাহলে ইজিক্যাল টু আমি কি বলতে পারি, আই আমার কত ছিল, আয়ের আমি এখানে কি পেলাম 360 টাকা, আর পি আমার কত ছিল 750 টাকা। ঠিক আছে, তাহলে আমার কত হলো, তাহলে 750 আর 360 আমার কত আসবে 1100, এত টাকা সুদ আসলে সে কত টাকা পাবে 1100 টাকা পাবে। 750 1050, এই টাকাটাও পেয়ে থাকবে। ঠিক আছে, এই টাকাটাও আমার কি হয়ে থাকবে, আমার পাবে। ঠিক আছে, তো সুদ প্লাস আসলে ও এত টাকা ফেরত পেলো। তারপর কি নেক্সট নেক্সট কি জিনিসটা আছে, বলছে কিন্তু বার্ষিক শতকরা সরল সুদের বলে ওই টাকা থেকে তিনি একই সময়ে সুদে মূলে 1200 টাকা পেতেন। তাহলে এখানে আমার কি বলা আছে, যে এখানে আমি এই জিনিসটা বের করে দিলাম। নেক্সট অঙ্কটাতে আমার কি বলেছে জিনিসটা মুছে দিই। নেক্সট অঙ্কটাতে কি বলা আছে, যে যদি সরল সুদের হার কত হলে, ঠিক আছে, সরল সুদের হার এটা আমি ধরে নিলাম ফার্স্ট 3 দাগের ফার্স্ট অঙ্ক। 2 নম্বরটা কি বলা আছে, যে সরল সুদের হার কত হলে, সরল যে সুদের হার আছে সরল সুদের হার কত হলে সে সুদে
সুদে মূলে 1200 টাকা পেত, সুদে মূলে 1200 টাকা পাবে। তাহলে আমার কি সরল সুদের হার কত হলে সে সুদের মূলে আমার কি হচ্ছে যে 1200 টাকাটা পাবে। তো আমার এখানে তাহলে কি সুদের হার কত হলে জানতে চাইছে, তাহলে সুদের মূল্য আমার কি 1200 টাকা। তাহলে কি আমার এখানে কি দেওয়া আছে 1200 টাকা, মানে কি আই প্লাস পি ইকুয়াল টু আমার কত দেওয়া আছে 1200। আমি এখানে আই এর মানটা জানি না, ঠিক আছে, তাহলে কি বা আই প্লাস পি এর মান আমি কত জানি 750 ইকুয়াল টু আমার কত 1200। তাহলে আমি কি বলা যায় বা আই ইকুয়াল টু 1200 মাইনাস 750। তাহলে আমার কি বা আই ইকুয়াল টু, তাহলে এটা আমার কত কত দাঁড়াবে, ঠিক আছে, তাহলে আমার কি 450 টাকা দাঁড়াবে। 450 টাকা, 450 টাকা, তাহলে কি ওটা কি সুদে মূল্য এসে 450 টাকার সুদ দাঁড়াচ্ছে, বাকিটা ওর আসল দাঁড়াচ্ছে। তো এর ক্ষেত্রে আমি তাহলে কি ফির আই সমান পিআরটি বাই 100 এর কাজে লাগাই। তাহলে এখানে আই মানে আমার কি সুদ, সরল সুদ কত টাকা দেওয়া আছে আমার 450 টাকা, ঠিক আছে। আর আমি কি পি এর মানটা জানতাম, পি এর মান আমার কত আমার 750 ইন্টু আমার কি আর এর মানটা জানতে চাইছে যে সুদের হার কত হলে, সুদের হারটা আমার যদি কত হতো তাহলে ও সুদে মূল্য 1200 টাকা পেতো, ঠিক আছে। তাহলে সুদের হারটা আমার জানতে চাইছে আর ইন্টু টি কিসের সেম সময়ের জন্য, সেম সময়ের জন্য, তাহলে কি টি হয়ে গেল আমার 6 ডিভাইড বাই আমার 100, 100 এর একটা শূন্য কেটে গেল, ঠিক আছে। 100 আর শূন্য যদি লাগে 5 15 আমার কত হয় 5 15 আমার কি 75, 5 2 10, 2 3 6। তাহলে আমার কি এটা আমার কত আছে 400 বা 450 ইকুয়াল টু 15 3 আমার 45 ইন্টু আর, ঠিক আছে। তাহলে আমার কি গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে কি বা আর ইকুয়াল টু 450 ডিভাইড বাই 45, এটা গেল মানে কি 10 দাঁড়াবে। তাহলে কি বা আর ইকুয়াল টু আমার 10%। তাহলে আমার কি সেম সময়ে আমার যদি আসলটা সেই মতো মাসিক সরল সুদের হার যদি 10% হতো, তাহলে সে সুদের মূলে আমার কত টাকা পেত 1200 টাকা পেত। আগের ক্ষেত্রে সরল সুদের হার কত ছিল 8%, ঠিক আছে। জিনিসটা মুছে দিই। তারপরে কি বলা যায় সেই জিনিস সেম জিনিসটাই সেম অঙ্কে যদি প্রথম ক্ষেত্রে বার্ষিক শতকরা সরল সুদের হারেই থাকতো, ঠিক আছে, তবে তবে প্রথম ক্ষেত্রের ওই টাকা থেকে তিনি কত বছরে সুদে মূলে এত টাকা, তাহলে কি বলতে যে 3 নাম্বার যে ইয়েটা আছে, 3 নাম্বারটা যেটা আছে বলছে যে প্রথম ক্ষেত্রে এই ক্ষেত্রে যে সুদের হার, যদি সুদের হার একই থাকতো, সুদের হার যদি একই থাকতো, ঠিক আছে, আর প্রথম ক্ষেত্রের ওই টাকাটাই, ঠিক আছে। তার মানে কি আসল আমার যদি আমার কি 750 টাকাই হতো, ঠিক আছে, 750 টাকায় যদি হতো, সুদে মূলে 1170 টাকা, তাহলে আমার কি সুদের হার সেম থাকবে, আসল সেম থাকবে, ঠিক আছে। সুদের মূল্যে আমার কি বলেছে যে 1170 টাকা যদি পায়, তাহলে তিনি টাকাটা কত বছরের জন্য রেখেছিলেন, টাকাটা ব্যাংকে কত বছরের জন্য জমা ছিল, ঠিক আছে। তাহলে আমি কি সেম আই সমান আমি কি বসাবো পিআরটি বাই 100। আমার কি বলা আছে যে তাহলে কি সেম পরিমাণ আমার যে 750 টাকা 750 টাকাটাই আমার থাকবে, ঠিক আছে, বাট সুদের হারও সেম থাকবে, কিন্তু বাট এখানে সময়টা বলছে না যে সে কত বছরের জন্য টাকাটা জমা রেখেছে, বাট দেওয়া আছে কি সুদের মূল্যে ও 1170 টাকা পাবে। তো সুদের মূল্য যদি 1170 টাকা যদি পেয়ে থাকে, তাহলে আমি কি জানি যে আই প্লাস পি ইজিক্যাল টু কি বলছে 1170 টাকা, ঠিক আছে। এখানে আমি আই এর মান জানি না, পি এর মান আমি কত জানি 750 ইজিক্যাল টু আমার কত 1170। তাহলে কি আই ইজিক্যাল টু 1170 মাইনাস 750, ঠিক আছে। তো 750 যদি 1170 মাইনাস যদি 750 হয়ে থাকে, তাহলে কি
তাহলে আমার কি 420 টাকা, 420 টাকা আমার কি সুদ দাঁড়া, সরল সুদ দাঁড়াচ্ছে আয়ের মান। ঠিক আছে, তো এখানে কি আয়ের মানটা আমি কি পেয়ে গেছি, যে 420 পেয়ে গেছি। আমার কি পি যা আছে, পি আমার কত থাকবে, পি আমার কি 750টাই থাকবে। আর আর এর মানটা কি সেম বলেছে, তাহলে কি আমার জাস্ট জানতে চাইছে যে কত বছরের জন্য রাখলে সরল সুদে 720 টাকা হবে। তার ডিভাইড বাই আমার 100 আর শূন্য কেটে গেল, 5 15 75, 5 2 10, 2 3 6। ঠিক আছে, তো 420, তাহলে কি বা 420 ইজিক্যাল টু আমার কি 45 ইন্টু টি, গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে কি বা 420 ডিভাইড বাই 45 ইজিক্যাল টু আমার কি টি। তাহলে 45 ইজিক্যাল টু যদি টি দাঁড়ায়, তাহলে আমি এটাকে কাটা যাক, কি 3 15 45, 3 14 42, 0 0। ঠিক আছে, 5 3 15, 5 2 10, 5 8 14, 28/3 দাঁড়াচ্ছে আমার কি টি ইজিক্যাল টু কি দাঁড়াচ্ছে 28/3। তাহলে 28 যদি আমার 3 দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, তাহলে 28 যদি 3 আমি দাঁড়িয়ে থাকে, এটাকে আমি যদি কি করতে চাই, যে কিছু জিনিসে আমি কি জানি যে 1 বছর মানে এটা আমি কি বছর দাঁড়াচ্ছে, 28/3 বছর। 28/3 বছর যদি দাঁড়ায়, তো সেটাকে আমি যদি মাসে কনভার্ট করে দিই, 28/3 বছরটা আছে, এটা আমার কি বছরে বেরিয়েছে, তো এটাকে যদি মাসে কনভার্ট করা যেতে পারে, তাহলে আমি কি জানি 1 বছর, আমি কি জানি যে 1 বছর, 1 বছর ফিজিক্যাল আমি কি জানি 12 মাস জানি না, তাহলে কি এটাকে 28/3 আমি কি পেয়ে গেছি, বছর পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমি যদি 1 বছর ইজিক্যাল টু আমি যদি 12 মাস জানি, তাহলে কি এটা এখানে বলতে পারি যে 28/3 ইন্টু 12 মাস, বোঝা গেল জিনিসটা। তাহলে কত মাস আমি পেয়ে যাব, আমি কি পেয়ে যাব 3 3 4 আমি কি পাচ্ছি, 3 4 আমি কি পেলাম 12 পেয়ে গেলাম, 3 4 12, তাহলে কি 8 4 32 2 হাতে হলো 3, সরি 4 4 একটা 32 2 হাতে হলো 3, আর 4 2 8 3 11 112, 112 আমার কি হচ্ছে মাস দাঁড়াচ্ছে। তাহলে 112 মাস যদি দাঁড়ায়, আমি এটাকে কি 12 দ্বারা যদি ডিভাইড করে থাকি, ঠিক আছে, 12 8 96, 12 9 108, 12 12 9 আমার কি হবে, আমার 12 9 108 হচ্ছে। তাহলে কি 12 9 যদি 108 হয়ে থাকে, তাহলে আমার কি 9 বছর 9 বছর 4 মাস, 9 বছর 4 মাসের জন্য ও টাকাটা ব্যাংকে জমা রেখেছিল। ঠিক আছে, তা সেম যদি সহজ সুদের হার হয়ে থাকে, তাহলে কি সে যদি 9 মাস 4 মাসের 9 বছর 4 মাসের জন্য টাকাটা জমা রাখে, তাহলে ও এত টাকা সুদ পেয়ে থাকবে, সুদে আসলে। বুঝা গেল জিনিসটা, বুঝে দিই। তারপর কি দেওয়া আছে একটা পুরো 4 নাম্বার, কি দেওয়া আছে যে একজন চাকুরিজীবী অবসর নেওয়ার পরে প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি বাবদ এককালীন তিনি 6 লক্ষ টাকা পেলেন। ঠিক আছে, সাপোজ ধরে নিচ্ছি যে শান্তনু একজন ব্যক্তি, যিনি আমার কি চাকরি থেকে রিটায়ার হওয়ার পরে, ঠিক আছে, 6 লক্ষ টাকা পেলেন, 6 লক্ষ টাকা পেলেন শান্তনু, শান্তনু চাকরি থেকে অবসর নেওয়ায় 6 লক্ষ টাকা পেল।
ঠিক আছে। এবার ছলকেটা বলতে ওই টাকা তিনি এমন ভাগে ভাগ করলেন, ঠিক আছে, কিছুটা আমার কি বললো যে পোস্ট অফিসে রাখলো, কিছুটা আমার কি ব্যাংকে রাখলো, ঠিক আছে, এমন ভাবে রাখলো যাতে তিনি প্রতি বছর সুদ বাবদ 34,000 টাকা পান, ঠিক আছে। তাহলে এত টাকা পেলো। এবার কি করেছে যে কিছু টাকা পোস্ট অফিসে, কিছু টাকা পোস্ট অফিসে ও ব্যাংকে ব্যাংকে রাখলো, ব্যাংকে রাখলেন যাতে যাতে আমার কি হয়, সুদ বাবদ তিনি 34,000 টাকা পান। সুদ বাবদ যদি আমার কি 34,000 টাকা পান, ঠিক আছে। এবার আমার কি দেওয়া আছে যে পোস্ট অফিসের যে সুদের হার, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি পোস্ট অফিস আর, ঠিক আছে, ইজিক্যাল টু আমার কত দেওয়া আছে পোস্ট অফিসেরটা 6%, আর আমার কি ব্যাংক যেটা আছে ব্যাংকের আর এর মান আমার কত দেওয়া আছে 5%, ব্যাংকের আর এর মানটা 5%। তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন, ঠিক আছে। তোমাকে জানতে চাইছে যে তিনি তাহলে কোথায় কত টাকা রেখেছিলেন। তিনি এরকম ভাবে যদি 6 লক্ষ টাকা ভাগ করেন, তাহলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন। তো আমি ধরে নিচ্ছি যে পোস্ট অফিসে, যে অফিসটা আছে পোস্ট অফিসে তিনি এক্স টাকা রেখেছেন, ঠিক আছে। আমি যদি পোস্ট অফিসে তিনি এক্স টাকা রেখে থাকেন, ঠিক আছে, আর ব্যাংক যে আছে, তাহলে কি পোস্ট অফিসে আমার কি এক্স টাকা রাখা আছে, তাহলে আমার কি ব্যাংকে আমার কত কত থাকবে, তাহলে কি 6 লক্ষ মাইনাস এক্স টাকা থাকবে। তাহলে আমি এই জিনিসটা কি করছি যে পোস্ট অফিসে তিনি এক্স টাকা রেখে দিয়েছেন, তাহলে এগুলো কি শান্তনু ঘোষ চাকরি বাবদ যখন আমার 6 লক্ষ টাকা পেলো, 6 লক্ষ টাকা পাওয়ায় তিনি কি করলেন যে কিছু টাকা পোস্ট অফিসে, কিছু টাকা ও ব্যাংকে রাখলো, ঠিক আছে, যাতে তিনি আমার কি হয় সুদ বাবদ প্রতি বছর 34,000 টাকা পাবেন। সুদ বাবদ যদি প্রতি বছর 34,000 টাকা পেতে হয়, তাহলে কেউ জানতে চাইছে যে তিনি পোস্ট অফিসে কত টাকা রেখেছেন, ব্যাংকে কত টাকা রেখেছেন। আমি তাহলে ধরে নিলাম যে পোস্ট অফিসে ও এক্স টাকা রেখে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমার কি ব্যাংকে তাহলে আমার কত লাগবে 6 লক্ষ। তাহলে আমি এই জিনিসটাকে আর একটু সোজা করে নিই। আমি ধরে নিলাম এখানে ব্যাংকে উনি ওয়াই টাকা রেখেছেন, ঠিক আছে। তাহলে ওয়াই টাকা যদি রেখে থাকেন, তাহলে আমি কি পেয়ে যাবো একটা সমীকরণ এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু আমার কি 6 লক্ষ, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু আমি কি পেলাম 6 লক্ষ টাকা পেয়ে গেলাম। আর কি সুদ পাবো টোটাল দুজনে সুদ পাবো 34,000 টাকা পাবেন। তাহলে আমি কি সবার ফার্স্ট আমি কি পোস্ট অফিস করছি, পোস্ট লেগে, ঠিক আছে। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে আই ইজিক্যাল টু আমার পি আর টি ডিভাইড বাই 100, ঠিক আছে। তাহলে কি বা আই ইজিক্যাল টু, এখানে আমার কি পি এর মান আমার কত দেওয়া আছে এক্স, ইন্টু আরটা আমার কত 6%, ঠিক আছে, ইন্টু টি এর মান কত 1, টি এর মান আমার প্রতি বছর বাজার টি বাই আমার 100। তাহলে আমি কি পেলাম বা পোস্ট অফিসের ক্ষেত্রে আই ইজিক্যাল টু আমি কি পাবো 6x/100 পাবো, ঠিক আছে। এবার আমি কি যাচ্ছি ব্যাংকে যদি যাই, ঠিক আছে, ব্যাংকের ক্ষেত্রে আই ইজিক্যাল টু পি আর টি বাই 100, পি আর টি বাই যদি 100 হয়ে থাকে, তাহলে কি আই ইজিক্যাল টু আমার কি পি এর মান আমার কি ওয়াই, ইন্টু আর এর মান আমার কত 5, ইন্টু টি আমার কি 1 বছর ডিভাইড বাই আমার 100। তাহলে কি আই ইজিক্যাল টু আই ওয়াই বাই 100। তাহলে কি এই দুটোর যে ইয়েটা পেলাম 5y/100। তো আরেকটা সমীকরণ আমি কি পাবো যে 6x/100 প্লাস 5y/100 ইজিক্যাল টু আমার কত 34,000, ঠিক আছে। তো এই দুটো সমীকরণ থেকে এক্স আর ওয়াই এর মান বের করে নিলে আমি কি পেয়ে যাবো যে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন। চলো বের করা যাক, বাকিটা মুছে দিই। এটা আমার কি হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো আমার কি
নম্বর সমীকরণ। ঠিক আছে, তো আমি এখান থেকে 2 নম্বর যে সমীকরণটা আছে, 2 নম্বর সমীকরণটা আমরা কি পেলাম, 6x বাই 2 নম্বর যে সমীকরণটা আছে সেটা ওইখানে আমি যা করার করে দিই। তো এই জিনিসটা আছে, তো আমি এবার কি জিনিসটাকে আমি তাহলে যোগ করে দিই। যোগ যদি করি তাহলে কি 100 চলে আসবে নিচে, 100 চলে আসলো, তাহলে কি 6x প্লাস 5y ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু 34,000। ঠিক আছে, তো 6x প্লাস 5y ইজ ইকুয়াল টু আমার কত হয়ে যাবে, 100টা কোনাগুনি গুণ হয়ে যাবে, 34-এর পেটে 3টে শূন্য ছিল, আবার 2টো শূন্য অ্যাড হয়ে যাবে, হয়ে গেল অ্যাড, তাহলে কি 6x প্লাস 5y। এবার আমরা ক্লাস 9-এ আমরা কি করেছি, অপনয়ন পদ্ধতি করেছি। আমাদের সমাধানের যে অপনয়ন পদ্ধতি আমি সেই জিনিসটাই কাজে লাগাবো। তোমরা যদি ভুলে যাও তুমি আমার চ্যানেলে গিয়ে সার্চ করবে, তো পেয়ে যাবে। তো অপনয়ন পদ্ধতি আমি ইজিলি এটা বের করে নিতে পারবো। তো আমি কি করছি, যে আমি এখন এটা এই সমীকরণটা পেলাম, ঠিক আছে, এই সমীকরণটা পেলাম, তাহলে আমি কি করছি, যে অপনয়ন পদ্ধতি করার জন্য আমি কি করছি, যে 1 নম্বর সমীকরণে উভয় পাশে আমি কি করব, যে আমি 5 গুণ করি। ঠিক আছে, 1 নম্বর সমীকরণে উভয় পাশে আমি 5 যদি গুণ করে থাকি, 5 1 নম্বর সমীকরণে উভয় পাশে আমি যদি 5 গুণ করে থাকি, ঠিক আছে, এই যে সমীকরণটা, তাহলে আমি কি বলতে পারি, এটাকে 5x প্লাস 5y আমি কি সমান এই পাশে ওই পাশে যা কিছু গুণ করতে পারি, পারি নিশ্চয়ই। ঠিক আছে, তো 5x মাইনাস প্লাস 5y, তো 5y হয়ে গেল, ইন্টু 6 5 আমার কত হয়, 30 হয়, আর আগে কটা শূন্য আছে, 5টা শূন্য আছে, বসিয়ে দাও, 1টা 2টো 3টে 4টে 5টা। আবার কি এই যে সমীকরণটা আছে, এই যে 2 নম্বর সমীকরণটা নিচে লিখি, 6x প্লাস 5y ইজ ইকুয়াল টু 3 4 1 2 3 4 5, 1 2 3 4 5। তো অপনয়ন পদ্ধতি হচ্ছে কি, অপনয়ন মানে হচ্ছে যে মাইনাস করা। ঠিক আছে, এবার যদি কি অপনয়ন পদ্ধতি মাইনাস করা মানে কি, নিচের যে সংখ্যাটা তার যা সাইন থাকবে তার উল্টো সাইনটা হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল, তাহলে কি 5y কেটে গেল, তো 5x মাইনাস 6x মানে কি মাইনাস x ইজ ইকুয়াল টু 30 লক্ষ মাইনাস 34 লক্ষ মানে কি মাইনাস আমার 4 লক্ষ, 1 2 3 4 5, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে x ইজ ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম, 4 লক্ষ টাকা। x ইজ ইকুয়াল টু 4 লক্ষ যদি আমি পেয়ে যাই, তাহলে আমার কি, আমি প্রথম সমীকরণে এখানে কি 4 লক্ষ বসিয়ে দিয়ে কি y ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, যে 2 লক্ষ টাকা। ঠিক আছে, তো তিনি কি করেছিলেন, x টাকা আমি কি ধরেছিলাম, যে পোস্ট অফিসে রেখেছেন, তাহলে কি তিনি পোস্ট অফিসে 4 লক্ষ টাকা রেখেছেন আর ব্যাংকে 2 লক্ষ টাকা রেখেছিলেন। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা, অপনয়ন পদ্ধতি কত ইজি হয়ে গেল, মুছে দিই। কি বলা আছে, যে একটা এই তাঁত শিল্পী সমবায় সমিতি আছে, যন্ত্র চালিত তাঁত ক্রয় করার সময় কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে বলছে একটি শর্তে বলছে কিছু টাকা ধার করেছিলেন, যে প্রতি বছর প্রতি 2 বছর অন্তর, 2 বছর ছাড়া ছাড়া কি করবে, 2 বছর অন্তর বার্ষিক 9% সরল সুদের হারে সুদ এবং আসলের 1/5 অংশ শোধ করবেন। ঠিক আছে, আসলে 1/5 অংশ শোধ করবেন, তাহলে 2 বছর বাদ প্রথম কিস্তি সমিতি কি করলো, 19,000 টাকা শোধ করে, তবে কত টাকা ধার করেছিলেন ওই সমিতি। ঠিক আছে, তাহলে ওই সমিতি কত টাকা আমার ধার করেছিলেন, তাহলে কি লেখা আছে, যে একটা কি তাঁত সমিতি আছে, ঠিক আছে, বা আমি ধরে নিচ্ছি যে কোনো কারখানা, ঠিক আছে, কি করেছে, যে কারখানায় কি করেছে, কারখানা বানানোর জন্য প্রচুর টাকার দরকার, তো সেই জন্য কি করেছে, সরকার থেকে টাকা ধার নিয়েছে একটা শর্তে। ঠিক আছে, তো আমি কি লিখছি, 5 নম্বরের অঙ্ক, কারখানা বানানোর জন্য মালিক কি করেছে, মালিক
কিছু টাকা মালিক কিছু টাকা ধার নিয়েছেন, কিছু টাকা আমার কি করেছেন, কিছু টাকা ধার নিয়েছেন সরকারের কাছ থেকে, ঠিক আছে। এবার সরকারের কাছ থেকে নিয়েছেন। এবার আমি তাহলে সবার ফার্স্টে শর্তটা জেনে নিই। এবার কি শর্তে ও টাকাটা ধার নিয়েছে গভর্নমেন্টের কাছ থেকে, কি শর্তে গভর্নমেন্টের কাছ থেকে টাকাটা ধার নিয়েছে, কি বলেছে যে প্রতি 2 বছর অন্তর কি করবে, আর এখানে কি করেছে, ধার নিয়েছেন গভর্নমেন্টের কাছ থেকে 9% সরল সুদের হারে, 9% সরল সুদের হারে, 9% সরল সুদের হারে কি করেছে, যে টাকাটা ধার নিয়েছে। এবার কি প্রতি 2 বছর অন্তর কি করবে, যে প্রতি 2 বছর অন্তর 9% সরল সুদের হারে 9% সরল সুদের হারে আমার কি করবে, যে সুদ দেবে এবং কি আসলের 1/5 পরিশোধ করবে। তাহলে কি প্রতি 2 বছর অন্তর আমার কি করবে, কি 9% সরল সুদের হারে 9% সরল সুদের হারে সুদ দেবেন, 9% সরল সুদ দেবেন প্লাস আসলের 1/5 রিটার্ন করবেন। তাহলে কি বলা আছে, যে প্রতি 2 বছর অন্তর আমার কি করবে, 9% সরল সুদের হারে টাকাটা আমাকে ফেরত দিবে প্লাস আসলের 1/5 তিনি ফেরত দিবেন। 9% সরল সুদের ওই টাকাটা সরল সুদ যেটা হবে সেই টাকাটাও দিবেন, ঠিক আছে, 2 বছরে, আর প্লাস 1/5 তিনি আসলের 1/5 তিনি ফেরত দিবেন। তো কি করেছেন তিনি, 2 বছর পর কিস্তি বাবদ আমার কত টাকা দিয়েছেন, 19,000 টাকা, 19,000 টাকা যদি দিয়ে থাকেন, তা তিনি কত টাকা ধার নিয়েছিলেন, ঠিক আছে, তিনি কত টাকা ধার নিয়েছিলেন। তাহলে আমি এখান থেকে সমাধানটা শুরু করি। x টাকা ধার করেছেন, ধরি x টাকা ধার করেছেন, কারখানার যে মালিক তিনি x টাকা ধার করেছেন। তাহলে আমার কি করা যায়, যে i = আমরা কি জানি, PRT/100, i = PRT/100, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে 2 বছরের সুদটা বের করে নিই। তাহলে কি x টাকা ধার নিয়েছে, সুদের হার আমার কত, 9 × t, 2 বছরের সরল সুদটা আমার প্রথম সেটা বের করে নিই, ঠিক আছে। তাহলে কি i = আমি কি পেলাম, 18x/100। আমি কি পেলাম, যে 2 বছরে আমাকে এত টাকা সুদ দিতে হবে। এবার কি আসলের আবার একটা কি শর্ত আছে, কি আসলের 1/5 ফেরত দিতে হবে। তাহলে কি আসলের 1/5 মানে কি x × 1/5, মানে কি x/5 টাকা ওকে আসলের এই টাকাটা আবার কি ওকে ফেরত দিতে হবে। এটা কি আসলের 1/5, আসলে 1/5 প্লাস সরল সুদ, এই দুটো জিনিস ওকে একসাথে দিতে হবে। তো কি এবার 2 বছর বাবদ তিনি 19,000 টাকা যদি দিয়ে থাকেন, তার মানে কি এটা কি আমার কি আসলের শত ওয়াইজ, আসলের 1/5 প্লাস আমার কি যে 9% হারে যে সুদটা সেটা আমার কি 18x/ আমার কি 100, ঠিক আছে। তো এটা ইজিক্যাল টু আমার 19,000 না, তিনি শর্ত ওয়াইজ আমার কি যে আসলে 1/5 এবং আমার কি 9% সরল সুদের হারে যে সুদটা হবে সেইটা ফেরত দিতে হবে। তো দুটো জিনিসের যোগ করলে আমার কি হবে, আমার 19,000 টাকা তিনি দিয়েছেন শর্ত অনুসারে, তাহলে কি ওটা ইজিক্যাল টু 19,000 হবে। তাহলে কি 19,000 যদি হয়ে থাকে, তাহলে এখানে আমার কি লসাগুটা আমার কত আসবে, 100, তাহলে আমার কি 5 × 20 = 100, 5 × 20 মানে কি আমার কি 20x প্লাস 18x, 20x প্লাস 18x ইজিক্যাল টু আমার কত আসছে 19,000, বা তাহলে এখানে কি বা এখানে 38x ইজিক্যাল টু আমার কি 19 পেলে 3টে শূন্য আছে প্লাস 100 একটা কড়াকড়ি গুণ হয়ে যাবে, দুটো শূন্য চলে গেল। তাহলে কি বা x ইজিক্যাল টু 1 2 3 4 5 ডিভাইড বাই 38, ঠিক আছে। 19 2 38 আমরা জানি, 19 2 38, তাহলে এটা 19 একটা হয়ে গেল, 1 2 3 4 5, আবার কি 1
ইজিক্যাল টু আমার কত আসবে 50,000। তাহলে কি তিনি কি করেছিলেন, গভর্নমেন্টের কাছ থেকে 50,000 টাকা ধার নিয়ে আমার কারখানাটি খুলেছিলেন। বোঝা গেল জিনিসটা? তো এটা আর একটা নতুন টাইপের অঙ্ক, ইন্টারেস্টিং, ঠিক আছে, ইন্টারেস্টিং অঙ্ক। কি করা আছে যে আমার কি হয়েছে, আমার কাকিমা তার 13 বছর ও 15 বছর বয়সে দুই পুত্রের জন্য 56,000 টাকা এমন ভাবে রাখলেন, যখন তাদের বয়স 18 হবে তখন বার্ষিক 10% সহজ সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ প্লাস আসল আমার কি হবে, সমান হবে। তাহলে কি প্রতি পুত্রের জন্য কত টাকা করে তিনি রেখেছিলেন। ঠিক আছে, তাহলে কি করেছেন যে আমার কাকিমা এ ছেলের জন্য, এ ছেলের বয়স আমার কত আছে, 13 বছর। ঠিক আছে, বি ছেলের বয়স 15 বছর। বি ছেলের বয়স আমার কত, 15 বছর। ঠিক আছে, এবার কি বলেছে, যখন তাদের 18 বছর হবে, 10% সুদের হারে, 10% সুদের হারে সুদের মূল্যে এ ও বি সমান টাকা, এ এবং বি সুদে, এ এবং যে বি আছে, এ এবং বি আমার কি হবে, সুদের মূল্যে আমার কি সমান টাকা পাবে। ঠিক আছে, তো সমান টাকা পাবে, তিনি বলি কত, মেন কত টাকা ছিল, 56,000 টাকা। মেন আমার কত ছিল, যে 56,000 টাকাটা আমার কাকিমা এমন ভাবে এ ছেলে এবং বি ছেলের নামে বিভক্ত করলেন। এ ছেলের বয়স, প্রেজেন্ট বয়স আমার কি 13 বছর, বি ছেলের প্রেজেন্ট বয়স আমার কি আছে 15 বছর। তো এবার যখন 18 বছর হয়ে যাবে তখন কি হবে, যে দুজনের সুদের মূল্যে সেম টাকা পাবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এ যে ছেলে আছে, এ ছেলের নামে আমার কি করেছে x টাকা, আর আমার যে বি ছেলে যে আছে, বি ছেলের নামে আমার কি করে দিয়েছে, ওয়াই টাকা রেখেছে। ঠিক আছে, তাহলে ওয়াই টাকা যদি রেখে থাকে, তাহলে আমি কি জানি যে তাহলে কি এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু আমার কত হয়ে যাবে, 56,000 টাকা, দুজনের জন্য এত টাকা রেখেছে। এবার কি, তাহলে এ ছেলের ক্ষেত্রে 10% সুদের হারে, এ ছেলের ক্ষেত্রে আমি কি এর ক্ষেত্রে বের করে নিই, এ যে ছেলেটা তার ক্ষেত্রে বের করে নিই, আই সমান আমার পিআরটি বাই 100, পিআরটি বাই 100, তাহলে কি বা আই ইজিক্যাল টু পি এর মান কি x ইন্টু আর হচ্ছে কি 10। তাহলে কি এবার আমার যেমন কি এ ছেলে ধর কি প্রেজেন্ট বয়স 13 বছর, এবার কি তাহলে কি 18 বছর বয়সে যে টাকাটা পাচ্ছে, মানে কি ওর যে টাকাটা সেটা কি 5 বছরের জন্য খাটবে। তাহলে কি টি এর মানটা আমার কত আসবে, 5 ডিভাইড বাই আমার কত 100, তাহলে আমার কি আসবে বা আই ইজিক্যাল টু 50x বাই 100। এবার আমার কি বি এর ক্ষেত্রে আমার কি আসবে আই ইজিক্যাল টু পিআরটি বাই 100 কি বা আই ইজিক্যাল টু ওর ক্ষেত্রে পি এর মানটা কত ওয়াই ইন্টু ওর ক্ষেত্রে আর এর মান কি সেম দুজনের ক্ষেত্রে, আর টিটা কি ওর প্রেজেন্ট বয়স ছিল 15 বি এর, কিন্তু বাট ওকে 8 বছর পাবে, তাহলে কি ওর টাকাটা কি কাটবে 3 বছর কাটবে, তাহলে ডিভাইড বাই 100। তাহলে আমি কি আসছি বা আই ইজিক্যাল টু 30y
ডিভাইড বাই 100। তখন আমার কি বলেছে যে ওদের দুজনের যে সুদটা যেটা আছে সেটা আমার কি হবে, তারা সুদে মূলে সেম টাকা পাবে, তারা সুদ আসলে আমার কি সমান টাকা পাবে। তাহলে কি ওর আয়ের মান এটা দাঁড়াচ্ছে, এর আয়ের মান এই টাকাটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে কি এর ক্ষেত্রে আমার কি যে সুদটা আমি যদি দেখতে যাই, আই প্লাস পি, সুদ প্লাস আসল দুজনের ক্ষেত্রে সেম হবে। আই প্লাস পি ইকুয়াল মানে কি, আয়ের মান আমার কত জানি 50x বাই 100, আর পি ইকুয়াল টু আমার কি এক্স। ঠিক আছে, তাহলে আমি এটা যদি যোগ করে থাকি তাহলে কি 50x প্লাস একশো এক্স মানে আমার কত আসবে 150x বাই 100, 150x বাই 100। আর এর ক্ষেত্রে আমার কি আই প্লাস পি, আয়ের মান কত আছে 30y বাই 100 প্লাস ওয়াই মানে আমার কি 130 ওয়াই বাই আমার কত আসবে 100 আসবে। ঠিক আছে, তাহলে কি তাদের যে সুদ এবং যে মূলটা আছে সুদ মূল আমার কি হবে সমান হবে। ঠিক আছে, তাহলে এটা কি এরও আই প্লাস পি পেয়ে গেলাম, এরও আই প্লাস পি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কি কি বলে এলো সুদের মূল্য সমান হবে, তাহলে কি এই দুটো জিনিস সমান হয়ে যাবে। তাহলে আমি জিনিসটা বলতে পারি যে 150x বাই 100 ডিভাইড বাই 130y বাই 100, কি 100 কেটে গেল। ঠিক আছে, এখানে এটা শূন্য শূন্য কেটে গেল, তাহলে আমি কি পেলাম যে 15x ইজিক্যাল টু আমার কি 13y, পর x ইজিক্যাল টু আমার কি 13, পর x ইজিক্যাল টু আমি কি পেয়ে গেলাম 13y পেয়ে গেলাম। তাহলে কি x ইজিক্যাল টু আমি কি পাবো 13/15y। ঠিক আছে, তাহলে x ইজিক্যাল টু আছে, x ইজিক্যাল টু আমার কি হবে 13/15y। তো আমি এখানে এই মানটা বসাতে পারি সমীকরণে, মুছছি জিনিসটাকে। তাহলে কি এক্স প্লাস ওয়াই ইজিক্যাল যদি 56,000 হয়ে থাকে, তাহলে সেখানে কি এক্স এর মানটা আমি বসিয়ে দিতে পারি, কি বসাতে পারি যে 13y বাই 15 প্লাস ওয়াই ইজিক্যাল টু আমার কত পাবো আমি 56,000, এটা বলতে পারি। আবার কি বলা যায় বা এটা আমার কি 15 নিচে চলে গেলো, কি 13y প্লাস 15y ইজিক্যাল টু আমার কত 56,000। ঠিক আছে, আমার কি বা 28y ইজিক্যাল টু আমার কত আসবে আমার 56,000 ইন্টু 15। তাহলে কি বা ওয়াই ইজিক্যাল টু আমার কি আসবে 56,000 15 ডিভাইড বাই 28, 28 দুয়ে আমার কি 56, 2000। তাহলে কি বা ওয়াই ইজিক্যাল টু আমার কি 15 দুয়ে 30, আর পেছনে তিনটা শূন্য বসে গেল মানে কি ওয়াই যে ছেলে আছে তার জন্য 30,000 টাকা রেখেছিলাম। আমি কি এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 56,000 জানি, তাহলে কি এখানে যদি তাহলে এক্স ইজিক্যাল টু ওয়াই এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কি 56,000 মাইনাস 30,000 মানে কি ইজিক্যাল টু 26,000। তাহলে কি এক্স টাকা জানছিল, এ ছেলের জন্য 26,000 টাকা রেখেছিল। ঠিক আছে, আর বি ছেলের জন্য কত 30,000 টাকা রেখেছিল। এই টাইপের অঙ্ক এসে থাকে। ঠিক আছে, মুছে দিই। এই টাইপের আরেকটা অঙ্ক দেখাচ্ছি যে বিমল কাকু তার 12 বছরের ছেলে এবং 14 বছরের ছেলের মধ্যে 1,87,500 টাকা ব্যাংকে 5% সরল সুদ হারে এমন ভাবে জমা রাখলেন যাতে উভয়ের বয়স যখন 18 হবে তখন তারা প্রত্যেকেই আমার কি সুদে আসলে সমান পাবেন। তাহলে কি এখানে আমার কত দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি যে কি দেওয়া আছে, এ যে ছেলেটা আছে এ ছেলের বয়স এখন বয়স 12 বছর, বয়স 12। ঠিক আছে, বি যে ছেলেটা আছে বি ছেলের বয়স বি ছেলের বয়স আমার কত দেওয়া আছে 14 বছর। বি ছেলের বয়স আমার কত দেওয়া আছে 14 বছর। ঠিক আছে, এবার আমি কি ধরে নিচ্ছি যে এর নামে এক্স টাকা রেখেছে, আর এর নামে ওয়াই টাকা। তো তিনি কত টাকা ডিভাইড করেছেন 1,87,500 টাকা মানে কি এক্স প্লাস। ঠিক আছে, এবার আবার কি বলেছে যে দুজনে যখন 18 বছর হবে, দেখি সুদের হারটা আমার কত দেওয়া আছে, সুদের হার 5%, আমার আসল কত দেওয়া আছে দুজনের জন্য
আসল দেওয়া আছে 1,87,500 টাকা আসলটা, সুদের হার 5%, আসলটা 1,87,500 টাকা। আর আমার কি বয়স যখন 18 হবে, বয়স যখন 18 বছর হবে, তাহলে কি বয়স যখন 18 বছর, তাহলে কি এ ছেলের জন্য টাকাটা কি 6 বছর খাটবে, আর বি ছেলের জন্য আর কি 4 বছর খাটবে। ঠিক আছে, তো আমি একটা ফার্স্ট সমীকরণ পেয়ে গেলাম কি এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 1,87,500 এত টাকা, এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, পেয়ে গেলাম। তো এবার আমি কি করলাম, যে তারা কি সুদে আসলে সমান টাকা পাবে, তাহলে কি এক্স ছেলে এ ছেলে যা আছে, এ ছেলের ক্ষেত্রে আমার কি আই ইজিক্যাল টু পিআরটি বাই 100। ঠিক আছে, তাহলে কি বা আই ইজিক্যাল টু পি এর মান কি এক্স জানি, আর এর মান আমি কত জানি 5 ইন্টু টি এর মান, তাহলে কি এ ছেলের জন্য আমার কি 12 বছর বয়স বলে আছে, তাহলে কি এর প্রেজেন্ট বয়স 12 বলে কি এ ছেলের যে টাকাটা ঠিক আছে 6 বছর খাটবে, 6 ডিভাইড বাই আমার কত 100। ঠিক আছে, তাহলে কি বা আই ইজিক্যাল টু 36 ডিভাইড বাই 100, তাহলে কি আই প্লাস পি মানে কি 36 বাই 100 প্লাস এক্স মানে কি 136 ডিভাইড বাই 100। মানে কি বি ছেলের যে আছে, বি ছেলের ক্ষেত্রে আমরা কি জানি আই সমান পিআরটি বাই 100, তাহলে কি বা আই ইকুয়াল টু জানি পি এর মান কত দিয়েছে ওয়াই দেওয়া আছে, আর এর মান 5, তাহলে টি এর মানটা কত, ও 14 বছর ছিল, 18 বছর মানে কি ওর টাকাটা 4 বছরের জন্য খাটবে ডিভাইড বাই 100, তাহলে আমার কি বা আই ইকুয়াল টু আমার কি 20 ওয়াই ডিভাইড বাই 100, 20 ওয়াই ডিভাইড বাই 100। ঠিক আছে, তাহলে কি বা এর আমার কি আই প্লাস পি ইকুয়াল টু মানে কি 20 ওয়াই বাই 100 প্লাস ওয়াই, মানে আমি কত পাবো 120 ওয়াই বাই 100। তাহলে কি সুদে আসলে সমান হবে, তাহলে কি এই জিনিসটা আমি বলতে পারি ইকুয়াল টু 120 ওয়াই ডিভাইড বাই 100, 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে কি 13x ইকুয়াল টু 12 ওয়াই, তাহলে x ইকুয়াল টু 12 বাই 13 ওয়াই, x ইকুয়াল টু কি পেলাম 12 বাই 13 ওয়াই পেয়ে গেলাম এখান থেকে এই সমীকরণটা থেকে। তো মুছে দিই এদিকে জিনিসটাকে। তো এই যে সমীকরণটা আছে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর যে সমীকরণটা আছে এখানে কি x এর মানটা বসিয়ে দিই, তাহলে কি 12 বাই 13 ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 1,87,500। ঠিক আছে, তাহলে কি নিচে আমার কি 13 চলে গেল, 12 ওয়াই প্লাস 13 ওয়াই ইকুয়াল টু 1,87,500। ঠিক আছে, তো 25 ওয়াই ডিভাইড বাই 13 ইকুয়াল টু 1,87,500। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসবে, 13টা কোনাগুনি গুণ হয়ে যাবে, 1,87,500 ইন্টু 13 ডিভাইড বাই 25। তাহলে আমি এই জিনিসটা যদি 25 দিয়ে যদি ভাগ করতে যাই আমার কি আসবে 25 7 25 5 আমার কি 125 হয়, 25 6 150 হয়, 25 7 আমার কি 100, 25 7 আমার কত 175, 175 আর এখানে 187 আছে মানে কি 12 বাজবে, আর 12 আর 125 মানে কি 25 পাচ্ছে 125, পিছনে দুটো শূন্য আমার কি বসে গেল, 25টা পুরোটা কেটে গেল, এটা পুরোটা কেটে গেল, তাহলে কি y ইকুয়াল টু আমার এখানে আমার কত আসছে যে আমি এখানে কি 75 ইন্টু 13, 75 3 পাচ্ছে 3 পাচ্ছে মানে কি 15, 1 3 7 21 আর 22 ইন্টু এখানে কি 5 7 আমার কত আসলো 5 5 2 7 আর কি 975, তাহলে কি এখানে কি 975 আর পিছনে যে দুটো শূন্য আছে সেটা আমার কি বসে যাবে। তাহলে কি ওয়াইড আমি কি কার জন্য ছিল বি ছেলের জন্য, তাহলে বি ছেলের জন্য আমার কি 97,500 টাকা রেখেছে, তাহলে কি এ ছেলের জন্য আমার কত টাকা রাখবে বাকি টাকাটা। ঠিক আছে, তো এখানে আমার কি x প্লাস ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে কি আমার এখান থেকে ওয়াই এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কি x ইকুয়াল টু আমার কি 1,87,500, 1,87,500 মাইনাস 97,500 97,500 যদি আমার 97,000 যদি 500 হয়ে থাকে তাহলে কি x ইকুয়াল টু আমার কত হবে 90,000 টাকা, x ইকুয়াল টু আমার কত হবে 90,000 টাকা। ঠিক আছে, এত টাকা এ ছেলের জন্য রেখে চলো, বোঝা গেল জিনিসটা।
তো এই টাইপের অঙ্ক দুটো দেখালাম, এই টাইপের অঙ্ক এসে থাকে। তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ হয়, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো, আর যত সম্ভব শেয়ার করার চেষ্টা করো। আর আমরা নেক্সট ক্লাসে এই তোমাদের মাধ্যমিকের ফার্স্ট সেমের যে সহজ সুবিধার যে চ্যাপ্টারের অঙ্কগুলো আছে, যে চ্যাপ্টারের অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে প্র্যাকটিস করবো। চলো নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।